যদি আপনি নিত্য নতুন রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন তাহলে আজকের এই রেসিপিটি আপনার জন্য। রেসিপি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন। আজকে পালং শাকের যে রেসিপিটা শেয়ার করব তার জন্য পালং শাকগুলোকে কিন্তু খুব ছোট করে কাটলে চলবে না, খেতে একদমই ভালো লাগবে না যদি পালং শাক খুব ছোট করে কাটা হয় এই রেসিপিতে। তাই আজকে একটু নতুন স্বাদের নতুন মশলা দিয়ে এই পালং শাকের নতুন টেস্টি রেসিপি, যেটা ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, চলুন আজকে দেখে নিন আমার এই রেসিপিতে। পালং শাকের শেকড়গুলো বাদ দিয়ে গোটাই রেখেছি। এবার ঠিক এরকম মাঝখান থেকে পালং শাকগুলোকে কেটে নিচ্ছি, মানে একটু বড় বড় করেই পালং শাকগুলো কিন্তু কাটতে হবে, তাহলে পালং শাকটা রান্নার পর অনেকটা তো নরম হয়ে যাবে, একদম ঘেঁটে যাবে না। আর যদি খুব ছোট করে কাটেন তাহলে পালং শাকগুলো গলে গিয়ে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে আমি পালং শাক নিয়েছি 250 গ্রাম পরিমাণে। সমস্ত পালং শাকগুলোকে কেটে নিয়ে এবার এটাকে 2-3 বার জলটা পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। পালং শাকের অনেক ধরনের রেসিপি তো তৈরি করে থাকেন, যেটা অনেকেই ভাত কিংবা রুটির সাথে খেয়ে থাকেন। তবে আজকের এই রেসিপিটা একবার হলেও তৈরি করে দেখবেন। একদম নতুন স্বাদের পালং শাকের এই ভাপা খেতে কিন্তু ভাতের সাথে দুর্দান্ত লাগে। শুকনো শুকনো ভাতের সাথে মেখে খাবেন, ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে। 2-3 বার জলটা পাল্টে পাল্টে পালং শাকগুলোকে ধুয়ে নিলাম। আর কিন্তু জল ঝরাতে দেব না, ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেই এবার পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। পালং শাকগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেব। পালং শাকগুলো সেদ্ধ করার সময় আলাদা জল ব্যবহার করার দরকার নেই, একদম ধুয়ে নিয়েছি, তারপরেই তো ডাইরেক্ট কড়াই দিয়ে দিচ্ছি। তাই এতেই লবণ দেওয়ার ফলে একটু জল বেরোবে, তাতেই সম্পূর্ণ শাক কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তাই আলাদা করে আর শাক সেদ্ধর সময় জল ব্যবহার করার দরকার নেই। অল্প একটু লবণ ব্যবহার করছি, খুব বেশি লবণ কিন্তু না। গ্যাসের ওভেনটা অন করে এবার কড়াইটা বসিয়ে লবণ তো দিয়ে দিয়েছি, এবার ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ততক্ষণে রান্নার জন্য যে মশলাটা রাখবে সেটা তৈরি করে নিতে হবে। একটা মিক্সার জারের মধ্যে এখানে আমি দিচ্ছি পোস্ত। খুব বেশি মশলা কিন্তু লাগছে না। 250 গ্রাম পালং শাকের জন্য যা যা মশলা ব্যবহার করছি তার জন্য 1 চামচ পরিমাণে পোস্ত আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে, হাফ চামচ পরিমাণে সাদা সর্ষে, সাথে স্বাদ অনুপাতে কাঁচা লঙ্কা আর অল্প একটু লবণ, অল্প জল। এই হলো আজকের রেসিপির মশলা। সকলের রান্নাঘরেই পাওয়া যায়, একদম ঘরোয়া মশলা। অল্প জল দিয়ে বেটে নিলাম। প্রায় 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখার ফলে শাকের জলটাও শুকিয়ে গেছে। শাকের জলটা কিন্তু ফেলে দেবেন না, তাহলে পুষ্টিটা একদমই থাকবে না। পুষ্টিগুণ বজায় রেখে আজকের এই রেসিপি ছোট থেকে বড় সকলেরই আশা করি ভালো লাগবে। শাকটা সেদ্ধ হয়ে গেলে আমি ওই কড়াইটা থেকে তুলে নিচ্ছি। রান্নার সুবিধার জন্য আমি অন্য আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে, খুব বেশি তেলও কিন্তু দেবেন না, খুব কম তেলেই রান্নাটা হয়ে যায়। 2 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিতে হবে। শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে। চাইলে শুকনো লঙ্কা নাও ব্যবহার করতে পারেন, তবে শুকনো লঙ্কা যদি খান তাহলে অবশ্যই একটু শুকনো লঙ্কাটা দেবেন। শুকনো লঙ্কাটা নিজেদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সাথে একটা বড় সাইজের টমেটো অল্প লবণ দিয়ে লো ফ্লেমে মিনিট 2 ভেজে নিতে হবে। এই রান্নাতে টমেটো অবশ্যই দেবেন, সাথে হাফ টিস্পুন পরিমাণে হলুদ। একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটাকে সম্পূর্ণ নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখুন টমেটোটা কিন্তু সম্পূর্ণ নরম হয়ে গেছে। তাই টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাওয়ার পরেই যে রেডি করে রেখেছিলাম মশলাটা সেটা অ্যাড করে দিতে হবে। চাইলে এখানে আপনি একটু কাজুও পেস্ট করে দিতে পারেন। গ্রেভিটা একটু ফুটতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্তে মিশিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো, আর সাথে মেশাতে হবে 1 মুঠো পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটি কিন্তু অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা খুব ভালো লাগে। সামান্য একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন, নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু হালকা হাতে মিশিয়ে দেবেন, ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার সবজিটাকে রান্না করতে হবে ঢাকা চাপা দিয়ে। শাক তো সেদ্ধ হয়ে আছে, মটরশুঁটিটা সেদ্ধ হতে যেটুকু সময় লাগে মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর কড়াই ঢাকা খুলে একটু কাঁচা
লঙ্কা, চেরা কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা পেস্ট আর সাথে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস এই ৩টে কিন্তু সবশেষে অবশ্যই মেশাবেন, তাহলে খেতে হবে দুর্দান্ত। চাইলে ধনেপাতা চাটনি নাও মেশাতে পারেন, তবে মেশালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু নতুন স্বাদের এই পালং শাক ভাপা তৈরি করে দেখুন, আশা করি সকলেরই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে পরিচিতদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল।